তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কিভাবে নেককার সন্তান লাভে সহবাস করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের হালাল করে দিয়েছি, যাতে করে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে বিপদগামী না হও। আল কোরআন। তো আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রীদের হিসেবে নারী জাতিকে মনোনীত করে দেখেছেন। আর বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় ধৈর্য এবং কার্যক্রম উঠে কল্যাণ ও সওয়াবের কাজ বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রীর সহবাসের জন্য দোয়া ও কিছু নিয়ম কানুন রয়েছে। সহবাসের কিছু নিষিদ্ধ সময় এবং নিয়ম পালন করা। সহবাস করলে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। তো সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবা শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করেছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে শয়তানকে দূরে রাখো। ফজিলত। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী এবং মুসলিম মিশকাত হাদিস শরীফ। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছে করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকবো, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার সৎ সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবে, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয়। তো সহবাসের নিষিদ্ধ সময় রোগাগ্রস্ত সহবাস না করা, কেননা এতে তার রোগ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী উভয় রোগ হতে পারে। ভরা পেটে স্ত্রী সহবাস না করা ভালো। অন্ধকার করে ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করা ভালো নয়। খুব ভীষণ এবং ক্ষুধার সময় স্ত্রী সহবাস না করা ভালো। স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম কানুন, যেমন রাত্রি দ্বিপ্রহরের সময় সহবাস করা উত্তম, তবে দিনে রাত্রে যে কোনো সময় স্ত্রী সহবাস করা যাবে। দ্বিতীয়, ফলবন গাছের নিচে সহবাস না করা। সহবাসের প্রথম দোয়া পড়া, বিসমিল্লাহ বলে শুরু করা। চন্দ্র মাসের প্রথম এবং 15 তারিখে রাত্রে সহবাস না করা। স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা, তবে তাকালে কোনো গুনাহ হবে না। সহবাসের সময় বেশি কথা না বলা। নাপাক শরীরে সহবাস না করা। উলঙ্গ হয়ে বা কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা। স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রীর সহবাস না করা। পূর্ব এবং পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা। তো প্রিয় দিদি ভাই ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আশা করি আপনারা আমার আলোচনাটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। সহবাসের অন্তে স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, পরে এমনকি কথাবার্তা বলা থেকে বিরত থাকতে পারে। সহবাসের সময় স্বামীকে মিষ্টি এবং দুগ্ধ জাতীয় কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহব্বত অত্যন্ত বৃদ্ধি পায়। তো সহবাস করার পূর্বে এই খাবার ব্যবস্থা রাখবে। তো স্বামীর গায়ে হাত বুলিয়ে দিবে। স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন কিভাবে নারীর স্তনে বা চুম্বন করবেন জেনে নিন। তো প্রথমবার কয়েকদিনেই জেনে নেবে কোন স্থলে চুম্বন এবং স্পর্শ করা স্বামীর পছন্দনীয়, ওই সমস্ত স্থানে অধিক মনোযোগ দিতে হবে ও বিশিষ্ট শরীরে সোহাগ করবে। তবে নারী সুলভ কোমলতায় স্বামী উগ্রভাবে আদর করলে স্ত্রীর উচিত হবে স্পর্শের কোমলতা বজায় রাখা। তবে চুম্বনে স্বামীর সাথে সমানভাবে অংশগ্রহণ করবে, এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে। সহবাস করার সময় স্বামীকে আদরের সময় মৃদুভাবে অপ্রকলিত স্পর্শ করে রাখবেন। তো স্বামী স্ত্রী মুক্ত হয়ে যাবে। তবে সাবধান থাকবেন, কোনো স্পর্শকাতর বা অতি মৃদু আঘাতে মারাত্মক যন্ত্রণাও হতে পারে। তো স্বামীর আনন্দে স্ত্রীর জনে প্রবেশের মাধ্যমে কিন্তু স্বামী অনেক সময় জানেন না যে স্ত্রীর আনন্দের সহবাসের পূর্বে আদর সোহাগে। তাই এই বিষয়ে অসন্তুষ্টি থাকলে স্বামীকে খুলে বলতে হবে এবং নিজের চাহিদা স্বামীর গোচরে আনতে হবে। তাই 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন ও সহবাস করতে পারে না। তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় সহবাস করার জন্য উত্তেজিত এবং উত্তপ্ত হতে পারে। 25 এর পর বয়স যত বাড়বে মিলনে
সহবাসী পুরুষ তত বেশি সময় নেবে। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরুজাগ্রত বা এরিকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে। তো এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনের বেশি সময় দেওয়া যায় এবং মিলনের সহবাসীর বেশি তৃপ্তি পাওয়া যায়। তো কারণ স্বরূপ নিয়মিত সহবাস এবং মিলনে একে অপরের শরীরের এবং ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ সহ সহানুভূতি, সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই পর নারী মুখের লালসা তাদেরকে অনুরোধ করে বলছে দয়া করে মিথ্যাচার করবেন না, এমন যুক্তি কি ব্যক্তিহীন? তো পরকীয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে। মাত্র কয়েক মিনিটের গ্রামযাতনা এবং নিবারণের জন্য আজীবনের সম্পর্ক